সবুজ কালি মানে চাকরি পাকা, আর কালো কালি মানে শেষ আশা। শুনতে অবাক লাগছে তাই তো, কিন্তু এই কালির রঙেই নাকি নির্ধারিত হতো শিক্ষক নিয়োগ। ভাবুন একবার, জীবনের ভাগ্য একটা কলমের রঙেই ঠিক করে দিচ্ছে। আজকের আমরা এই প্রতিবেদনে সেটাই জানতে চলেছি। আসলে ঠিক ঘটনাটা কি ঘটেছে, তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অর্জুন, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা খবরের আড়ালের খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। তো সেই জন্য আপনারা অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে আর শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই প্রতিবেদনে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা দেখার পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসল ঘটনা ঠিক কি ঘটেছিল। তাহলে চলুন আমরা প্রতিবেদনের মূল পর্ব থেকে শুরু করি। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের কলমেই নাকি লুকিয়েছিল নিয়োগের রহস্য। তার সুপারিশপত্রের নাম থাকতো দুই রঙের লেখা, সবুজ আর কালো। এক রং মানে পছন্দের মানুষ, আর এক রং মানে বাতিলের তালিকায়। আর এসএসসি অফিসে যখনই সেই তালিকা পৌঁছতো, তখন কর্মকর্তারা নাকি বুঝে যেতেন যে কাকে আগে চাকরি দিতে হবে আর কাকে পিছনে ফেলে রাখতে হবে। এক অদ্ভুত নীরব বোঝাপড়া কোড তৈরি হয়েছিল, যা শুধু অন্তরঙ্গরাই জানতো। নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ও অফিস হয়ে উঠেছিল চাকরি প্রার্থীদের মিনি আতুর ঘর। দলীয় নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি সবার সুপারিশপত্রে ভরপুর থাকতো তার টেবিলে। কিন্তু শেষ সিদ্ধান্ত যেত কালি দিয়ে, যে সবুজ নাকি কালো। আর এই প্রক্রিয়া থেকেই দলের অন্দরে শুরু হয় বিরোধ। এক প্রভাবশালী যুবনেতার সঙ্গে মন্ত্রীর সম্পর্ক ক্রমশই তিক্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই নেতার পাঠানো নামের অনেককেই বাদ দেওয়া হতো কৌশলে কোনো কথা না বলেই। সূত্রের দাবি, অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন ওই যুব নেতা। 8 থেকে 15 লক্ষ টাকায় বিক্রি হতো চাকরির আশ্বাস। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের টিমের ক্ষোভ, যে আমরা কেন পাবো না, সেই অভ্যন্তরীণ লড়াই ফাঁস করে দেয় কালি কোডের রহস্য। সব সুপারিশেই যে চাকরি হতো তা নয়, অনেক নাম বাদ যেত নিঃশব্দে। আর এই বাদ যাওয়ার নামের কারণ আজও অন্ধকারে। তদন্তকারীরা হাতে পেয়েছে সেই হাতের লেখার তালিকাগুলি, যেখানে রঙেই লেখা ছিল ভাগ্য। সুবীরেশ ভট্টাচার্য থেকে অশোক সাহা সবাই জানতেন যে এই কোডের মানে কি, কে মন্ত্রীর পছন্দ আর কে মন্ত্রীর পছন্দ নয়। আর এই বোঝাপড়ায় নিয়োগের রূপরেখা ঠিক করত। মন্ত্রী নিজে মুখে না বললেও তার কলমই কথা বলতো। কালির রঙে লুকিয়ে থাকতো নির্দেশ, যা অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অর্ডার হয়ে যেত। এসএসসির ভিতরে এক নীরব নেটওয়ার্ক কাজ করত। এক এক করে তালিকা, সুপারিশ, ফাইল সবকিছু প্রবাহিত হতো সেই কালির বার্তা অনুযায়ী। দলের একাংশের মতে যে মন্ত্রীর এই নিয়োগ বাণিজ্যে অনেকের প্রভাব কমে যায়। একাধিকবার প্রতিবাদও হয়, কিন্তু ফল শূন্য। কারণ মন্ত্রীর কাছে ছিল সবুজ কালি, আর সেটাই ছিল শেষ কথা। যখন সিবিআই হাতে পায় সেই রঙিন সুপারিশপত্র, তখনই পরিষ্কার হয়ে যায় এটা কেবল কাগজের রং নয়, ক্ষমতার ভাষা। প্রতিটি দাগ, প্রতিটি রং ছিল এক একটি আদেশের প্রতীক। আর এখন প্রশ্ন উঠেছে যে একটা কালি কি এত বড় সিদ্ধান্ত নিতে পারে? শিক্ষা ব্যবস্থার পবিত্র জায়গায় এভাবে রঙের রাজনীতি চলতে পারে? নাকি আমরা সবাই জানতাম কিন্তু চুপ ছিলাম? আর আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে আপনারা লিখে জানাবেন যে এই রঙের রাজনীতি থামানো কি সম্ভব। আর এই বলে প্রতিবেদনটি এখানে আমি শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।